গত 17 বছর আওয়ামী লীগ সরকার হিসেবে কোনো দাবি করলে সেটি তো ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটির পক্ষে থাকতো, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে আমরা বলেছি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, সেজন্য কিন্তু সরকার চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত করেছে। এর বাইরে উত্তরাঞ্চল সহ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে, সেখানেও শিক্ষার্থীরা কষ্ট করে পরীক্ষা দিয়েছে, এটি আমরা সকলে অবগত হয়েছি। সেজন্য শিক্ষার্থীরা যে দাবি করেছে গতকালই যে আপাতত সাময়িক সময়ের জন্য পরীক্ষা স্থগিতকরণের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তো একই দাবি করেছে গতকালই, এবং আমরা শিক্ষার্থীদেরকে বলেছি যে গত 17 বছর আওয়ামী লীগ সরকার হিসেবে কোনো দাবি করলে সেটি তো ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটির পক্ষে থাকতো, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে আমরা বলেছি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। এবং আমরা শুনেছি যে সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে আলাপ আলোচনা করছে, এবং আমরা শুনেছি গতকালই বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন ডিসিদের সাথে আলাপ আলোচনা হচ্ছে। আমি মনে করি এটির একটি সমাধান হবে। এর বাইরে ওনারা বলেছেন যে কোন একটি পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হয়েছে, আমরা বলেছি এটি টেকনিক্যাল বিষয় বা ভুল হয়েছে, তারা বলেছে এইটার বিষয়ে আলাপ আলোচনা যদি তারা করতে চায় আমরা প্রতিনিধি দেন, আমরা ওনাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ে যাবো। পলিটিক্যাল লিডার না, আপনার ছাত্রদের অভিভাবক হিসেবে কি বলবেন এটাকে? শিক্ষামন্ত্রী কোনো ভুল আপনি দেখেন কিনা যে এত বড় একটা হলো, নারী শিক্ষার্থীরা ভিজে পরীক্ষা দিল, 3 ঘন্টা তারা কেন্দ্রে বসে পরীক্ষা দেওয়াটা আপনি যুক্তিসঙ্গত মনে করেন কিনা? এখন এই কারণে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে। আপনি পলিটিক্যাল লিডার বাদ শিক্ষার্থীদের অভিভাবক হিসাবে আপনি কী বলবেন? এটাকে আপনি তাদের ন্যায্য দাবি বলবেন কিনা? দেখুন, এগুলো তো একটা পলিসি ম্যাটার, অর্থাৎ পরীক্ষা যেরকম শুরু হওয়ার বিভিন্ন স্টেক হোল্ডার থাকে সরকারের, যে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান, তারপরে বিভাগীয় কমিশনার, ডিসি, তারপরে আমাদের ইউনো, এসিলেন, পুলিশ, সকলের মতামতের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। সরকার একা কিন্তু সিদ্ধান্ত নেয় না, বিভিন্ন অভিভাবকদের সাথে আলাপ আলোচনা করে। সরকার সকলের সাথে আলাপ আলোচনা করে হয়তো একটি সিদ্ধান্ত নিয়েছে, সেটির ভুল শুদ্ধ সবই হতে পারে, কিন্তু আমি মনে করি আলাপ আলোচনার সুযোগ রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করেছে গতকাল যে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে, সেজন্য আমরা প্রেস লিস্ট দিয়েছি। সুতরাং আমরা মনে করি এটি আলাপ আলোচনার মাধ্যমে সুযোগ রয়েছে, সুতরাং কোনোভাবে রাস্তা অবরোধ করে বসে এই সমস্যার সমাধান করা যাবে না বলে আমরা সবশেষ আপনারা শিক্ষার্থীদের সাথে আছেন? আমরা শিক্ষার্থীদের সাথে আছি। শিক্ষার্থীদের কি বলেছেন? আমরা তাদেরকে সেটাই বলেছি যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের কোনো দাবি থাকলে আপনারা সরকারের কাছে যাবেন, আমরা আপনাদেরকে নিয়ে যাব। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।